इस्लामपुर थाना क्षेत्र के बिजूखोर इलाके में देर रात एक शिक्षक के घर में दुस्साहसिक डकैती हुई। इस घटना से इलाके में काफ़ी सनसनी फैल गई। इस्लामपुर थाने के पुलिस मौके पर पहुंची। पुलिस ने दो ताज़ा बम बरामद कर घटना की जांच शुरू कर दी है। मालूम हो कि इस्लामपुर थाना क्षेत्र के बिजूखोर निवासी शिक्षक अख्तर हुसैन के घर में 10 से 12 की संख्या में डकैत घर की खिड़की से घुस गए, फिर लूटपाट शुरू कर दिया। जब घर के लोगों ने उन्हें रोकने की कोशिश की तो लुटेरों का समूह बम विस्फोट करते हुए भाग निकला। बम विस्फोट की आवाज़ सुनकर ग्रामीण शिक्षक के घर पहुंचे। तब तक लुटेरे सोने के आभूषण और नकदी लेकर मौके से फरार हो गए। परिजनों का दावा है कि यह घटना पुरानी दुश्मनी के कारण हो सकती है। सूचना पाकर इस्लामपुर थाने के पुलिस मौके पर पहुंची। पुलिस ने दो ताज़ा बम बरामद किए। इस्लामपुर थाने के पुलिस ने घटना की जांच शुरू कर दी है। ब्यूरो रिपोर्ट, নিউজ ভারত। বলো কি হয়েছিল ভাই? হ্যাঁ, রাতের বেলা মানে কি ডাকাত এসেছিল, মানে মামাকে হামলা করার জন্য, ডাকাত এসেছিল। ওদিক দিয়ে ঘুষেছিল, বম দুটা দম ফেঁকেছিল, দুটা বম এখানে করেছিল, ফেলেছিল। তারপরে মানে ডাকাতি করেছিল, মানে 4 বুড়ি সোনা ছিল, 20 বুড়ি চানি ছিল, আর 50,000 টাকা ছিল। তো এটা কি ডাকাত ছিল না অন্য কোনো কিছু? অন্য কিছু ছিল, এখানে অন্য কিছু ছিল। এখানে এদের মানে 1 মাস আগে মানে জমি নিয়ে একটু ছিল, ঝামেলা ছিল। আচ্ছা, হ্যাঁ। তোমার পুরনো শত্রুতার কারণে এটা? হ্যাঁ, পুরাতন শত্রুতার কাজে আছে, কারণ এটা হতে পারে। হ্যাঁ, হতে পারে। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ রাতের বেলা এসেছিল। কয়টা বোমাবাজি হয়েছে? দুটা বোমা হয়েছিল, দুটা ফেলে গেছিল। দুটা ফাটছে, দুটা ফাটেনি? হ্যাঁ, ফাটেনি। কি চাইছো এখন তোমরা? এখন তো বিচার চাই। বিচার চাও? হ্যাঁ। কি নাম তোমার? মানজের আলম। কি হয়েছিল এখানে? রাত তো ডাকাতের মতো ডাকাত ঢুকছিল, হ্যাঁ, ঢুকে বম ব্লাস্ট করছে। হ্যাঁ, দুটা দেখছি যে এখানে পড়ে আছে, দুটা আওয়াজ হয়েছে। কি বম পড়েছিল? হ্যাঁ, বম ফেলা ছিল, পড়ে না। বম কি এমনি পড়ে নাকি? আচ্ছা, তারপর কতজন আসছিল এখানে? তো কমসে কম 10-12 জন। বললাম যে আপনারা তো গ্রামবাসী, আপনারা কি শুনছিলেন? আমি শুনছি, আমি আমার বাড়ি তো ওইদিকে, আমি দৌড়ে আসছি বোমের আওয়াজ শুনে। তো শুনছি যে বলে দুটা আওয়াজ করছে, দুটা এমনি পড়েছিল এখানে। আচ্ছা, আওয়াজটা খুব শোনা গেছে, বুঝলেন। তারপর উঠে গেছি বিছনা থেকে। তারপর কি মানে আপনাদের এই গ্রামবাসীরা আসাতে হ্যাঁ, অনেক আসছিল, পালা গেছে? পালাই গেছে। যখন আসছিল কিছু নিয়ে গেছে? কিছু নিয়ে গেছে? কি লাগা? আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ মেনুদ্দিন। কি হয়েছে? আমার বাড়িতে ডেকেছি হয়েছে। হ্যাঁ, ঘরের কুন্টিটা ফাটিয়ে ভিতরে ডেকেসগুলো ঢুকেছিল। সোনা ছিল 4 ভরি, সোনা নিয়ে গেছে। এখানে টাকা ছিল 50,000 টাকা নিয়ে গেছে। বুড়িকে, আমার শাশুড়ি মাকে গালা চাপিয়ে ছুরি নিয়ে চাকু ঘুরতে গেছিল, ওকে বলতে দেয় নাই। যখন দেখছি আমি বাড়িতে ঘর থেকে আমাকে উঠাই দিয়েছে, আমি পুরা নিনে আসি, আমাকে উঠাই দিচ্ছে যে উঠতো আমার বাড়িতে কি কিছু হয়েছে। যখন আমার স্বামী ভিতর থেকে এসেছিল, তখন আমি ওর সাথে নিগলেছিলাম। আমার স্বামী যখন টস ফুটকায়, তখন ডেকেতিগুলো সামনে চিনে নিয়েছি। তা আমি ভাবলাম কি যে তখনই আমার স্বামীর উপরে যেন টস মেরেছে, তখনই আমার স্বামীর উপরে বম ফেঁকে দিয়েছে। বম ফেঁকার আগে আমি ভাবলাম কি, আমি যখন নিকলে এসেছি, আমি ভাবলাম কি আমার স্বামী হয়ে গেল। তা আমার ছেলে ছিল আমার সাথে, আমার সাথে উঠেছিল। আমি ছেলে মেয়েকে নিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আপনার স্বামী কি জখম আছে না এমনি ঠিক আছে? এখন এমনি ঠিক আছে। বোমটা কোথায় পড়ছিল? বোমটা ওইখানে ইসে পড়ছিল, নিচে। কতজন আসছিল? কতজনের লোক? 12-13 জন ডাকাত হবে। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছিল। আচ্ছা, আপনারা কি আতঙ্কে আছেন?
হ্যাঁ আছি। আমার স্বামীকে মেরে দিচ্ছে চাইছে স্যার, আর আতঙ্কে আসবো না। কোনো কি শত্রুতা আছে কারোর সাথে না আছে, শত্রুতার কারণে এগুলো হয়েছে? ভিড় ঝামেলা আছে আমার বাড়িতে। কি নাম আপনার? আমার নাম সানসারি বাবু। বারবার বলছে যে আমার স্বামীকে মেরে ফেলবে। কালকে